বেশি করে ঘাস খা। তুই যত বেশি খাবি তত বেশি দুধ দিবি। তুই আমাদের একমাত্র ভরসা। তুই যদি দুধ দেওয়া বন্ধ করিস তবে আমাদের না খেতে পেয়ে মরতে হবে। চল, তোকে মাঠে নিয়ে যাই। বিদুকে কোথাও নিয়ে যাস না। জমিদার বাবু দুধ চেয়েছেন। যদি সঠিক সময় দুধ দিতে না পারি তাহলে যে আমার রক্ষে নেই। ঠিক আছে বাবা, তুমি তাড়াতাড়ি দুধ দুইয়ে নাও। বিদুর যে মাঠে না খেলে পেট ভরে না। আজ বেলা অনেক হয়েছে, তোমার জন্য অপেক্ষা করতে করতেই সময় চলে গেল। তুমি আজ বাড়ি ফিরতে বড্ড দেরি করলে। হাতের কাজ শেষ করে ফিরতে দেরি হলো রে মা। আমি জমিদার বাড়িতে যাচ্ছি। গিন্নি, তুমি তাড়াতাড়ি দুটো ভাত রান্না করো, আজ খুব খিদে পেয়েছে। কেমন করে রান্না করব? বাড়িতে চাল কোথায়? তুমি দুধ বিক্রি করে ফেরার পথে চাল কিনে এনো, সাথে তিলও কিনবে খানিকটা। আজ তো প্রথম জমিদার বাড়িতে যাচ্ছ। আচ্ছা ঠিক আছে গিন্নি, আমি তবে আসি। মা, তুই বিদুকে মাঠে নিয়ে যা এবার। জমিদার হয়তো বসে আছেন আমার অপেক্ষায়। গিন্নি, তোমাকে কতবার বলেছি পানি আনো, তুমি দেখি আমার কোনো কথাই শোনো না। ওদিকে জমিদার মশাই দুধের অপেক্ষায় বসে আছেন আমার জন্য। জমিদারকে দুধ দিয়ে আবার বাজারে যেতে হবে বাকি দুধ বিক্রি করতে। একটু ধৈর্য ধরো, হাতের কাজটা সেরে আসতে চাইছিলাম। তোমার জন্য কি আর সে উপায় আছে? শুনেছি গোয়ালা মিন্টু গ্রামে গ্রামে দুধ বিক্রি করে, তার দুধ নাকি টাটকা। জমিদার মশাই যদি ওই মিন্টু গোয়ালার দুধ নেন তাহলে তো তোমার এই পানি মেশানো দুধ তিনি আর নিবেন না। যতটুকু দুধ তার থেকে ডাবল পানি দিচ্ছি। আজ দুধ বিক্রি করে আমি বাড়ি বানিয়েছি, কতগুলো গড়ে কিনেছি, তোমার কতগুলো গহনা কিনেছি। এইসব ওই মিন্টু গোয়ালের মাথায় আসবে না। জমিদার আমার কাছ থেকেই দুধ নেবে। কিন্তু কিছুদিন ধরে তো তোমার ব্যবসা ভালো চলছে না। আর বলো না, ওই মিন্টু মিয়ার জন্য বেজাল হয়ে যাচ্ছে। এই গ্রামে আমি একাই গোয়ালা ছিলাম, এই জন্য সবাই আমার কাছে দুধের জন্য আসতো। কিন্তু এই মিন্টু গোয়ালা সব শেষ করে দিল। তাকেও বুদ্ধি দাও পানি মেশাতে দুধে। তার তো একটা গরু, কতই বা দুধ হবে? তার দুধেও পানি দিলে তোমার কাছেই মানুষ আসবে। সে কথা বলেছে, কিন্তু সে সৎ গোয়ালা, আমার কথা শুনবে না। আমি আসি গিন্নি, আজ মাংস রান্না করে জমিয়ে খাবো বাড়ি এসে। এখান থেকে তাড়াতাড়ি সরে পড়ি, সজল ভাই দেখলে বিপদ। কি মানুষে বাবা, অল্প দুধে কত জল দিল। না খেয়ে থাকবো, তবু অসৎ পথে দুধ বিক্রি করব না। একে, আজ তুই জমিদার বাড়িতে যাচ্ছিস যে? জমিদার বাড়িতে দুধ তো আমি দেই। জমিদার মশাই আমাকে ডেকে পাঠিয়েছেন বলে তো যাচ্ছি। উনি আজ আমার থেকেই দুধ নেবেন। কে বলছিস তুই? আচ্ছা তাড়াতাড়ি চল, না হলে জমিদার রাগ করবেন। এই তো ভাই যাচ্ছি। আচ্ছা ভাই, একটা কথা বলি, আল্লাহর ইচ্ছায় তোমার তো অনেক কিছুই আছে, তাহলে তুমি দুধে পানি কেন মেশাও? জমিদার মশাই জানলে তো তোমাকে শাস্তি দিবেন। জমিদার মশাই কিছুই জানবেন না। তুই যদি জমিদারকে কিছু বলিস তাহলে আমি জমিদারের কাছে প্রমাণ করব তুই দুধে পানি মেশাস। তখন তোর বউ সন্তানের কি হবে জানিস? না খেতে পেয়ে মরবে, আর তোকে শাস্তি পেতে হবে। না না, আমি কিছুই বলবো না। তুমি তো জানো ভাই, এভাবে পানি মিশিয়ে দুধ বিক্রি করা ঠিক না। আরে ভাই, সৎ পথে চলে তুই কি করেছিস? সেই তো না খেয়ে কষ্ট করে সংসার চালাচ্ছিস। আমাকে দে, জল মিশিয়ে দুধ বিক্রি করে আজ কত কিছু করেছি। মিন্টু মিয়া, তোমার দুধের কথা অনেকজন বলল। তুমি যে দুধ বিক্রি করো তা নাকি অনেক ভালো, তাই তো তোমাকে ডেকে পাঠালাম। আজ আমি মিন্টু মিয়ার কাছ থেকে দুধ নিব। জমিদার মশাই, রোজ তো আমার কাছ থেকে দুধ নেন, এটা কিন্তু অন্যায়। আপনি দুধ না নিলে যে আমার সব লস হবে। আরে, রোজ তো তোমার কাছ থেকেই দুধ নেই, একদিন অন্যজনের কাছ থেকে দুধ নিলে সমস্যা হবে না। তুমি না হয় বাইরে বিক্রি করো আজকের দুধ।
বাহ, দুধ দেখি অনেক ঘন। এমন ঘন দুধ যে কতদিন খাই না। গিন্নি, তুমি দুধটুকু গরম করে আনো, আমি খেয়ে দেখি কেমন স্বাদ এই দুধে। তারপর মিন্টু মিয়াকে টাকা দেব। আরে কি সুন্দর স্বাদ এই দুধের, যেমন মিষ্টি তেমন সুস্বাদু। আজ থেকে তুমি রোজ আমাকে দুধ দিবে মিন্টু মিয়া, বিনিময়ে তোমাকে আমি টাকা বেশি দেব। আজ তোমাকে এই টাকাগুলো বেশি দিলাম এত সুন্দর খাঁটি দুধ খাওয়ানোর জন্য। আপনার কাছে যে ঋণী হয়ে রইলাম জমিদার মশাই, অনেক বড় উপকার করলেন। আমি আজ আমার মেয়ের পছন্দের বাজার করব। আজ আসি, বাকি দুধটুকু বিক্রি করতে হবে। সজল, তোমাকে আর আমাকে দুধ দিতে হবে না। তোমার দুধে কোনো স্বাদ নেই, পানি খাচ্ছে নাকি দুধ কিছুই বুঝি না। আচ্ছা জমিদার মশাই, আমি তাহলে আসি। এই দুধ বিক্রি করতে না পারলে আমার অনেক লস হয়ে যাবে।